আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো। আমি আজকে মুসমুসে লবঙ্গ লতিকা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ, স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ, আর তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। মাখিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে। আমি 3-4 মিনিট ধরে মথে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 20 মিনিট। সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1 কাপ, আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নিলেই দেখা যাবে যে গুড় গলে আসছে আর এইরকম আঠালো হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটা সফট হয়ে গেছে। এখন আমি ফ্রিতে নিয়ে আমি লেচি কেটে নেব। জয়টা নাস্তা বানাবো, সমান করে লেচি কেটে নিতে হবে। তারপরে একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে পাতলা করে রুটি বেলে নেব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। তারপরে আমি সাইড দিয়ে একটা কাঁটা নিয়েছি, কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। 4 সাইড সমান করে কেটে নিতে হবে। তারপরে আমি এইরকম করে ভাঁজ করে নিচ্ছি। তারপরে উল্টা দিকে আমি ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি 4 কোণাতে পানি লাগিয়ে নেব। দিয়ে আমি 4 কোণাতে পানি লাগিয়ে তারপরে এইরকম করে আমি চেপে চেপে দিব। তারপরে আমি এইরকম করে খুলে নিচ্ছি। নিয়ে আমি এইরকম করে চারিদিকে চেপে চেপে দিব, তাহলে ভাজার সময় খুলে যাবে না। তারপরে একটা লবঙ্গ নিয়েছি, মাঝখানে আমি এইরকম করে দিয়ে দিলাম। হয়ে গেল একটা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর, এই পিঠাগুলো খেতেও অনেক মজার। খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি এইরকম করে সবগুলো পিঠাই বানিয়ে নেব। খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। মুসমুসে হয় এই পিঠাগুলো, খেতে কিন্তু অনেক টেস্টি। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। যখন আঠালো চিটচিটে একটা শিরা তৈরি হবে তখনই হয়ে যাবে। এরকম আঠালো শিরা হতে হবে। চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। এদিকে ভেজে নেওয়ার জন্য চুলা প্যানে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই। হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে সার্ভ করে নিব। হয়ে গেল ভীষণ মজার 1 কাপ আটা দিয়ে লবঙ্গ। হয়ে গেল ভীষণ মজার 1 কাপ আটা দিয়ে লবঙ্গ লতিকা পিঠা। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়, মুসমুসে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই টেস্টি, আপনারা একবার হলো বানিয়ে দেখবেন, খেতে অনেক মজার হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।